হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আহমেদ শাফি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরো একটি ভ্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে আমার অডিয়েন্সদের আবদার রক্ষার্থে ভ্রমণ করা একটি ভ্লগ। এনা ট্রান্সপোর্টের স্ক্যানিয়া বাসে করে ঢাকা থেকে সিলেট। তো সেদিন এনা ট্রান্সপোর্টের স্ক্যানিয়া বাসে আমার জার্নি এক্সপিরিয়েন্স কেমন ছিল, এনা ট্রান্সপোর্টের সার্ভিস কেমন পেয়েছি, ঢাকা থেকে সিলেট পর্যন্ত যেতে আমার কতক্ষণ টাইম লেগেছে, সবকিছুই আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আর দেরি নয়, ঘরে বসে বাস্তবিক একটা জার্নির ফিল পেতে চলুন মূল পর্বে ফিরে যাওয়া যাক। ঘড়িতে বাজতেছে রাত 11:30। এখন আমি অবস্থান করছি মহাখালীর সিএম পাম্পে। আজকে আমরা এখান থেকে ভ্রমণ শুরু করব সিলেটের উদ্দেশ্যে। ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে এনা ট্রান্সপোর্টের 3টি এসি ট্রিপ চলে রাতের বেলা, যার দুটা হচ্ছে হোন্দাই এবং একটা হচ্ছে স্ক্যানিয়া। অনেকেই স্ক্যানিয়ার শিডিউল জানতে চান, তো শুরুতে তাদের জন্য বলে রাখি যে 11:55-তে যে ট্রিপটা যায় সেটা হচ্ছে এনা ট্রান্সপোর্টের স্ক্যানিয়া, এবং 11:45 এবং 11:35 হচ্ছে এনা ট্রান্সপোর্টের হোন্দাইয়ের শিডিউল। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে 11:35 হোন্দাই সিলেটের উদ্দেশ্যে এখান থেকে ছেড়ে গিয়েছে। তো আজকের ট্যুরমেট হচ্ছে আমার এই মহাশয়, গাড়ি নাম্বার 155154, যেটা 2019 সালে ইন্দোনেশিয়ার লাক্সানা থেকে বাংলাদেশে এসেছিল। আমি এর আগেও অনেকবার ভ্রমণ করেছি এই বাসে, বাট কখনো ভ্লগ করিনি। এর আগে আমি বেশ কয়েকবার এনা ট্রান্সপোর্টের হোন্দাই বাসের ভ্লগ দিয়েছি, বাট স্ক্যানিয়া বাসের ভ্লগ এটাই আমার প্রথম। তো দেখতে পাচ্ছেন 11:35-এর পর 11:45-এর শিডিউলের হোন্দাই এখন ছেড়ে যাচ্ছে সিলেটের উদ্দেশ্যে, আর 10-15 মিনিটের মধ্যে আমরা স্ক্যানিয়া নিয়ে বের হব সিলেটের উদ্দেশ্যে। আমি মূলত রেগুলার এনা ট্রান্সপোর্টের হোন্দাই বাসেই যাতায়াত করি। যারা আমাকে চিনেন তারা এটা অবশ্যই ভালো করেই জানেন, কিন্তু আমার অডিয়েন্সদের রিকোয়েস্ট বা আবদার রক্ষার্থে সেদিন আমি স্ক্যানিয়া চুজ করেছিলাম। তাছাড়া আরো একটি কারণ রয়েছে, আর সেটা হচ্ছে এনা ট্রান্সপোর্টের অভিজ্ঞ চালক কাশেম ভাইয়ের জন্য। আমি অনেকদিন ধরে ওনার সাথে ট্যুর দেওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম। আমার আশপাশের বন্ধু বান্ধবরাও ওনার কথা আমাকে অনেক শোনাচ্ছিলেন। তো শেষ পর্যন্ত খোঁজ খবর নিয়ে আমি 11:55 স্ক্যানিয়াতে টিকিট করে ফেলি। এর আগেও আমি একবার 11:55 স্ক্যানিয়ার টিকিট করে হোন্দাই পেয়েছিলাম, কারণ স্ক্যানিয়া তখন গ্যারেজে ছিল। তো যাই হোক, সেদিন ছিল 12ই নভেম্বর। সেদিন আমি আর হোন্দাই পাইনি, স্ক্যানিয়াই পেয়েছিলাম এবং পাশাপাশি কাশেম ভাইকেও পেয়েছিলাম। তো চলুন এবার 5154 ইন্টেরিয়র দেখা যাক। এতক্ষণ তো আউটলুক দেখলেন, ফ্রেশ আউটলুক ছিল। তো দেখা যাক ভিতরের অবস্থা কেমন। 2019 সালে লাক্সানা থেকে বডি হয়ে বাংলাদেশে এসেছিল এই গাড়িটা মূলত সুইডেনের স্ক্যানিয়া ব্র্যান্ডের। 28 আসন বিশিষ্ট বিজনেস ক্লাস ইন্টেরিয়র, বেশ পরিপাটি এবং ছিমছাম অবস্থায় আছে এখনো পর্যন্ত, প্রায় 7 বছর হওয়া সত্ত্বেও গাড়িটার বয়স। আর আরেকটা বিষয়, আমি একটু আগে বলতেছিলাম যে আমি রেগুলার হুন্দাইতে যাতায়াত করি। এটার একটা কারণ রয়েছে। ইন্দোনেশিয়ার এই লাক্সানা থেকে তৈরি হওয়া বডির ফ্রন্ট হচ্ছে ডাবল গ্লাসের, যেটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। মানে এটার কারণ হচ্ছে আমি ফ্রন্ট ভিউটা পাই না, যার কারণে আমার বিরক্ত লাগে। এমনিতে যাত্রী হিসেবে যদি বলি তাহলে ডাবল গ্লাস কিন্তু যাত্রীদের জন্য খুবই উপকারী। এর কারণ হচ্ছে এই ডাবল গ্লাসের কারণে অপোজিটের গাড়িগুলোর লাইট এসে সরাসরি চোখে লাগে না, যার কারণে আরামে একটা জার্নি উপভোগ করা যায় এবং চাইলে ঘুমানো যায় খুব আরামসে। তবে আমি যেহেতু সামনের ভিউটা দেখতে পছন্দ করি, সেই হিসেবে আমার কাছে ডাবল গ্লাসটা একটু খারাপ লাগে, বাট যাত্রী হিসেবে আমি বলবো যে ডাবল গ্লাসের বাস যাত্রীদের জন্য সেরা। তো এই ছিল এনা ট্রান্সপোর্টের স্ক্যানিয়া বাসের ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র। এই গাড়িটা স্ক্যানিয়া K360 মডেলের বাস। ঘড়িতে বাজতেছে রাত 11:50, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা যাত্রা শুরু করব আমাদের গন্তব্য সিলেটের উদ্দেশ্যে। তো চলুন গাড়িতে উঠে আমার সিটে বসা যাক। সেদিন আমার সিট ছিল A2 বা আলফা 2। আমি যেহেতু ভ্লগ করব তাই আগেভাগেই সামনে টিকিট করে রেখেছিলাম। ভাইয়া তো গাইড না? জি। কি নাম জানি ভাই? ইকবাল। থ্যাংক ইউ। এনা ট্রান্সপোর্টের এই স্ক্যানিয়া বাসে ঢাকা থেকে সিলেট পর্যন্ত ভ্রমণ করতে আমার ভাড়া গুনতে হয়েছে 1500 টাকা। এই হচ্ছে স্ক্যানিয়া K360 ড্যাশবোর্ড এবং লাক্সানা ডাবল গ্লাসওয়ালা বাস, যেটার জন্য পেইন খেতে হয়েছে ভিডিও করতে বেশ ভালো পরিমাণে। তবুও এই ডাবল গ্লাস অপোজিটের গাড়ির লাইটের আলো এবং দিনের বেলা সূর্যের আলো থেকে যাত্রীদের চোখকে প্রোটেক্ট করে, সো এটা নিয়ে আমার আর কোনো কথা নেই। রাত 11:55 মহাখালী থেকে ছাড়ার কথা থাকলেও মহাখালী পাম্পের সামনে হালকা জ্যাম থাকায় আমাদের মহাখালী থেকে ছাড়তে ঠিক 12টা বেজে যায়। তো ইতিমধ্যে আমরা মহাখালী থেকে বের হয়ে এসেছি অলরেডি। তো আল্লাহর নাম নিয়ে এবার যাত্রা শুরু করছি আমাদের গন্তব্য সিলেটের উদ্দেশ্যে। এটা কি লেগে রাখছিল? ও আচ্ছা
আচ্ছা আচ্ছা বলো না বলো এগুলো তো আমরা ধরি না সুবহানাল্লাহ। মহাখালী থেকে বের হয়ে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরি এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা সরাসরি উত্তরায় চলে যাই, কারণ উত্তরার আগে আমাদের আর কোনো কাউন্টারে যাত্রী ছিল না। উত্তরা থেকে যাত্রী নিয়ে আমরা বেরিবাঁধ হয়ে ওই দিক দিয়ে টঙ্গী দিয়ে বের হই। তো উপভোগ করুন এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে এনা ট্রান্সপোর্টের স্ক্যানিয়া K360 বাসের ছুটে চলা। সবাই ঢাকাইছে মাস্টার, ঢাকাই আব্দুল্লাহপুর ঢাকাইছে বারবারি, উত্তরা কাউন্টার দিকে ঢাকাইছে কমবারি, আপনারা এগুলো দেখবেন সবসময়। অন্য মাস্টারের টিকিট দিচ্ছে দেখে নিন। যেটি কবে গেছে দেখতেছে না। না না ওইগুলো না, আমি আসতেছি, না আমি আসতেছি, আমি এই যে আপনার কুর্মিটোলা, জি জি আমি আপনার ওইখানে এসে দাঁড়াবো। আমি কুর্মিটোলা 5-7 মিনিট লাগবে আর 10 মিনিট লাল গাড়ি বুঝতেছি, আস্তে আস্তে বক্সের কাছে গুলি উঠে মারলাম, আস্তে আস্তে বক্সে গুলি উঠে মারলাম। আয়ো সমস্যা রাত 12টা 25 বাজতেছে। ইতিমধ্যে আমরা উত্তরা থেকে যাত্রী নিয়ে আমরা এখন উত্তরার ভিতর দিয়ে ঢুকেছি। আমরা বেরিবাঁধ হয়ে ওই দিক দিয়ে টঙ্গী দিয়ে বের হয়ে যাব, কারণ হচ্ছে টঙ্গীর যে ব্রিজটা ছিল সেটা ভাঙ্গা, আর হচ্ছে যে ফ্লাইওভার আছে উপর দিয়ে, সেই ফ্লাইওভারে অনেক জ্যাম ছিল। আমাদের আগে যে দুইটা হুন্দাই ছেড়ে এসেছে 11টা 35 এবং 11টা 45, সেই দুইটা হিন্দাই কিন্তু উত্তরা থেকে ফ্লাইওভার মেরেছিল, বাট তারা ওখানে জ্যাম খেয়েছে। আর আমরা সেই খবরটা পেয়েছি আমাদের উস্তাদ কাশেম ভাই এবং গাইড ইয়াকুব ভাইয়ের দক্ষতার কারণে। ওনারা ওনাদের আগে ছেড়ে আসা দুটো গাড়ির সাথে যোগাযোগ রেখেছেন এবং জ্যামের খবর পেয়েছেন, যার কারণে আমরা ফ্লাইওভার না মেরে বেরিবাঁধ দিয়ে ঢুকেছি। আর আমরা এদিকে কোনো জ্যাম পাইনি, অর্থাৎ বেরিবাঁধ দিয়ে কোনো জ্যাম ছিল না, যার কারণে আমরা খুব দ্রুতই টঙ্গী চলে আসি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই টঙ্গী থেকে যাত্রী নিয়ে আমাদের গন্তব্য সিলেটের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করব। ইয়েস, রাত 12টা 35 আমরা টঙ্গী কাউন্টার থেকে ছেড়ে এসেছি। আর টঙ্গী কাউন্টার হচ্ছে এনা ট্রান্সপোর্টের লাস্ট কাউন্টার। সো ফাইনালি আমরা আমাদের যাত্রা শুরু করছি আমাদের গন্তব্য সিলেটের উদ্দেশ্যে। রাত 12টা 50 পুবাইলের এই রেল গেটে আমরা এসে আমাদের আগে ছেড়ে আসা হুন্দাইকে পেয়ে যাই, মানে ফার্স্ট ট্রিপের হুন্দাই, যেটা 11টা 35 ছেড়ে এসেছে। 11টা 35 না, এটা কিন্তু 5 মিনিট আগে ছেড়ে এসেছিল। 11টা 30 এই হুন্দাইটা ছেড়ে এসেছিল। তো এই রেল ক্রসিংটাতে আমরা একটা রং মারি, যার কারণে একটা হানিফকে ওভারটেক করে এসেছি। রং মেরে দেখেছিনি আপনারা, তো পাশাপাশি এনা হুন্দাইটাকেও পেয়ে যাই। তো এবার উপভোগ করবেন এনা হুন্দাই ভার্সেস এনা স্ক্যানিয়ার খেলা। এনা হুন্দাই তো ভাই রেডি পিক আপ, সে জাস্ট উধাও হয়ে যাচ্ছিল বার
বারবার এই যে দেখেন গায়েব হয়ে যাচ্ছে। ঠিক আছে, এভাবে বারবার দৌড় দিয়ে গায়েব হয়ে যাচ্ছিল, বাট ওটা হচ্ছে 90তে লক আর আমাদের গাড়ি হচ্ছে 100তে লক। আসলে কোনো পারাপারি ছিল না, জাস্ট সলিড খেলা যাকে বলে। দুইটাই তো একই অপারেটর, দুই ভাই যখন একসাথে মিলিত হয় রাস্তা তখন আসলে এমনটাই হয়ে থাকে। তো এবার র সাউন্ড সহ উপভোগ করুন। আমরা বারবার টেনে এসে ধরতেছিলাম আর এটা রেডি পিকআপে জাস্ট জায়গা থেকে দৌড় দিয়ে চলে যাচ্ছিল। সামনের ওই হুন্দাইটা হচ্ছে 150706 চকলেট কালারে বেঁচে থাকা 3টি হুন্দাইয়ের একটি। এটা আমার অনেক আবেগের একটা হুন্দাই, আমি এটাতে অনেকবার ভ্রমণ করেছি। সে যাই হোক, এখন আপনারা উপভোগ করেন এনা হিউন্দাইয়ের খাড়া টান আর বিশ্ববিখ্যাত স্ক্যানিয়ার স্মুথলি ছুটে চলা। ইয়েস, ঘুরাশাল টুল প্লাজা এসে এনা হুন্দাইয়ের উস্তাদ ভুল লেন চুজ করলেন এবং আমরা অন্য লেন দিয়ে আগে চলে আসলাম। এরপর আর এনা হুন্দাই আমাদের আগে যেতে পারেনি, পুরো রাস্তায় আমরা আগে ছিলাম। তবে পুবাইল থেকে ঘুরাশাল পর্যন্ত এনা হুন্দাই পিছন পিছন আসতে আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই হচ্ছে কাশেম ভাইয়ের হাতের কাজ। গাড়ি 100তে লক মানে গাড়ির মিটারের কাঁটা 100তেই থাকবে। রাত 1:10 আমরা ফাইনালি N2 উঠলাম, অর্থাৎ 5 দুনা পার হলাম। তো 5 দুনা পার হয়ে আমরা লন্ডন এক্সপ্রেসের লুলাই স্লিপারের দেখা পাই, সেটাকে কোনো পাত্তা না দিয়ে আমরা সামনের দিকে ছুটে চলি।
মানুষ বলে না যে রাতের আনা জিন ভর করে, এই সেই জিন। এখানে আমাদের উস্তাদ মোটামুটি 10 মিনিটেরও বেশি সময় কাভার দিয়ে ফেলেছেন একটা শর্টকাট মেরে। অনেকেই তো পারাপারি, রেশারেশি, বাউলা বাউলি এসব পছন্দ করেন, বাট আমার এসব পছন্দ না। আর আমার মতে এসব লাক্সারিয়াস বাস দিয়ে আসলে পারাপারি করাটা উচিত না। সো আমার মতে এসব লাক্সারিয়াস বাস দিয়ে আসলে পারাপারি নয়, বরং সুযোগ বুঝে গ্যাপ শট মারা এবং শর্টকাট মারাই হচ্ছে আসল কাজ। এবং এনা ট্রান্সপোর্টের উস্তাদগুলো এই কাজগুলোই করে থাকেন রাস্তায়, যার কারণে অনেকটা টাইম তারা সেভ করে ফেলেন এবং কাভার দিয়ে ফেলেন। তো যাই হোক, আমরা ইতিমধ্যে ভেলানগর ক্রস করছি। আমাদের সামনে হানিফ এন্টারপ্রাইজের একটা বাস রয়েছে, ভালোই মারদাঙ্গা ড্রাইভিং করতেছিল এটা। তো উপভোগ করুন এবার হানিফের 1J বনাম এনা ট্রান্সপোর্টের স্ক্যানিয়া বাসের ছুটে চলা। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড স্ক্যানিয়ার সামনে আসলে এসব জাপানিজ নন এসি বাস এমনিতেই ভাত পাওয়ার কথাও না এবং পায়ও নাই। তো যাই হোক, আবারও একটা গ্যাপ শট এবং শর্টকাট। তো উপভোগ করুন এনা ট্রান্সপোর্টের স্ক্যানিয়ার ছুটে চলা। সামনে রয়েছে পাবনা এক্সপ্রেস, লং রুটের গাড়ি, এটা ভালোই চালায় এই গাড়িটা। ইতিমধ্যে আমরা বেশ কিছু নন এসি গাড়িকে ওভারটেক করে এসেছি, কেউই আমাদের সামনে পাত্তা পায় না। বাট সামনের এই মামুনটা বেশ ভালোই তাফালিং করতেছিল। আমরা যেমন রং সাইড মারতেছিলাম, সেও আমাদের সামনে দিয়ে রং সাইড মারতেছিল। এছাড়াও সামনে যাদেরকে পাইছে মোটামুটি সবাইকে সে ওভারটেক করে সামনে চলে যাচ্ছিল। যদিও সে শেষ পর্যন্ত আমাদের সামনে থাকতে পারেনি, তবুও সে যথেষ্ট ভালো ড্রাইভিং করেছে। তো উপভোগ করুন মামুন এবং স্ক্যানিয়ার ছুটে চলা।
রাত 2:05 বাজতেছে, ফাইনালি মামুন অধ্যায়ের সমাপ্তি। আমরা এখন আছি ভৈরবের টুল প্লাজা, এখানে হালকা জ্যাম আছে। তারপর ভৈরব ব্রিজ পার হয়ে আমরা ভৈরব ব্রিজের কোনো ফুটেজ রাখিনি, আমি ইচ্ছে করি, কারণ এর আগে অনেকগুলো ব্লগে আমি ভৈরব ব্রিজের ফুটেজ দেখিয়েছি। সো আমরা ভৈরব ব্রিজ পার হয়ে অলরেডি হোটেলের কাছাকাছি চলে এসেছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা হোটেলে প্রবেশ করব। গাইড সাহেব ব্রিফিং করছেন হোটেলের। রাত 2:15 আমরা আশুগঞ্জে অবস্থিত হোটেল রাজমণিতে প্রবেশ করি। আমি এদিন হোটেলে কিছুই খাইনি, কেননা আমি বাসা থেকে রাতে খেয়ে আসছিলাম, যার কারণে এখানে আর খাওয়ার ইচ্ছে হয়নি। তাছাড়া জানেনি তো এসব হোটেলের খাবারের দাম অনেক বেশি, তো সবকিছু মিলে আমি আর খাইনি এখানে। অবশ্য খিদা থাকলে খাইতাম, বাট যেহেতু খিদা ছিল না, সো আমি এখানে না খেয়ে বরং বাসলাভিং করতে আসি। এ হচ্ছে আমাদের স্ক্যানিয়া, এদিকে অনেকগুলো নন এসি দাঁড়ানো, ওইদিকে আবার হুন্দাই 706 দাঁড়াইছে, এদিকে আবার এনা ট্রান্সপোর্টের লাল একটা গাড়ি ঢুকছে, নীল লাল এই পেন্টের গাড়িগুলো আমার কাছে ভালোই লাগে। এদিকে এটা ঢুকছে, ওইদিকে আবার দেখলাম পিছন দিয়ে রংপুর সিলেটের এনাটাও বের হয়ে যাচ্ছে, খেয়াল করলে দেখবেন। তো ভালোই লাগতেছিল আসলে বাসগুলো দেখতে। এনা ট্রান্সপোর্টের মিলন মেলা, সবগুলো এনা, অন্যান্য লোকাল অপারেটরও আছে অবশ্য এখানে, তবে এনা ট্রান্সপোর্টে ছিল বেশি। অনেকেই বলেন এনার দাপট কমে গেছে, তো এনার গাড়ি দেখলে আসলে বোঝা যায় যে দাপট কমছে কিনা। হোটেল রাজমণিতে প্রায় 30 মিনিটের যাত্রা বিরতি শেষে রাত 2:45 আমরা হোটেল ত্যাগ করি এবং আবারও যাত্রা শুরু করি আমাদের গন্তব্য সিলেটের উদ্দেশ্যে। রাজমণি থেকে বের হয়ে আমরা শ্যামলী এসপির দেখা পাই এবং শ্যামলী এসপির সামনে দেখি যে গ্রিন লাইনের একটি বাস। তো শ্যামলী এসপি এবং গ্রিন লাইন ভালোই পারাপারি করতেছিল, গ্রিন লাইন শ্যামলীকে ওভারটেক করে, আবার শ্যামলী গ্রিন লাইনকে ওভারটেক করে। তো শেষ পর্যন্ত দুটো গাড়ি আমাদের কাছে ওভারটেক খাইছে, যদিও শ্যামলীকে ওভারটেক করার ফুটেজ আমি রাখতে পারিনি, তবে গ্রিন লাইনকে ওভারটেক করার ফুটেজ ঠিকই রয়েছে। রাত 2:55 আমরা এখানে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড এসে আরো লম্বা একটা জ্যাম পাই। তো এখানেও আমাদের উস্তাদ রং সাইড মেরে দিয়েছেন, তো বেশ ভালো একটি কাজ করেছেন, টেকনিক খাটিয়ে সামনে চলে এসেছেন। তো এখানে এসে আবারও এনা ট্রান্সপোর্টের ড্রাইভারদের মধ্যে নিজেদের যে ভালোবাসা সেটার দেখা পাই। এনা ট্রান্সপোর্টের যে রংপুরের গাড়িটা ছিল সেটা নিজে দাঁড়িয়ে আমাদেরকে এখানে জায়গা করে দিয়েছে, আমরা যেন এখানে ঢুকতে পারি সাইড দিয়ে, কারণ অপোজিট থেকে গাড়ি আসতেছে, আমরা রং সাইডে ছিলাম। তো এনা ট্রান্সপোর্টের ড্রাইভারদের মধ্যে এমন ভালোবাসা আমি প্রায়ই দেখি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি। লাস্ট যখন এনা হুন্দার ব্লগ দিয়েছিলাম 3496-তে করে, সেটা তো এরকম ভালোবাসা দেখেছিলাম নিজেদের মধ্যে। ড্রাইভারদের এই ভালোবাসার মুহূর্তগুলো আসলে দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। আসলে শুধু যে এনা এরকম না, অন্যান্য ব্যানারের ড্রাইভাররাও এরকমটা করে থাকেন, অনেক সময় দেখা যায়।
ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড পার হতে আমরা খবর পাই যে সিলেট থেকে ছেড়ে আসা এনা ট্রান্সপোর্টের অন্য স্ক্যানিয়াটি অর্থাৎ 5155 সেটা শাহবাজপুরে নষ্ট হয়ে যায়। তো আমরা সেখানে তাদেরকে হেল্প করার জন্য দাঁড়াই, যদিও বা শেষ পর্যন্ত উদ্ধার করতে পারেনি গাড়িটাকে। তবে কাশেম ভাইয়ের উপস্থিত বুদ্ধিতে ওই গাড়ির যাত্রীদেরকে এনা ট্রান্সপোর্টের অন্য যে 706 গাড়িটা ছিল আমাদের সামনে ওই গাড়িতে তুলে ওই গাড়িকে আবারও ঢাকা পাঠিয়ে দেওয়া হয়। আর 706 এর যাত্রীদেরকে আমাদের স্ক্যানিয়া এবং এনা ট্রান্সপোর্টের যে 11:45 শিডিউলের যে লাল হুন্দাইটা ছিল সেই গাড়িতে উঠিয়ে দেওয়া হয়, যার পুরোটাই সফল হয়েছে কাশেম ভাই এবং ইয়াকুব ভাইয়ের উপস্থিত বুদ্ধিতে। হ্যাঁ, অবশ্যই তারা ম্যানেজমেন্টকে এই বিষয়গুলো জানিয়েছেন, তবে এখানের পুরোটা ক্রেডিট আসলে ইয়াকুব ভাই এবং কাশেম ভাইয়ের, কারণ ম্যানেজমেন্ট চাচ্ছিল যে সিলেট থেকে আরেকটা হুন্দাই পাঠাবে, বাট সিলেট থেকে হুন্দাই পাঠালে কিন্তু স্ক্যানিয়ার যাত্রীদেরকে এখানে 3 ঘন্টা বসে থাকতে হতো। সো এখানে কাশেম ভাই এবং ইয়াকুব ভাইয়ের উপস্থিত বুদ্ধিতে আসলে 706কে ঘুরিয়ে দেওয়া হয় এবং সেটা স্ক্যানিয়ার যাত্রীদেরকে নিয়ে ঢাকা চলে যায়। যান্ত্রিক ত্রুটির জন্য গাড়ি রাস্তায় নষ্ট হতেই পারে, বাট এমন তাৎক্ষণিক ব্যাকআপ অন্য কেউ দিতে পারে কিনা আমার জানা নাই। এই যে আবারও সেই জিন্নত, রাত 4:20 আমরা অলিপুর রেলগেটে বেশ ভালো পরিমাণে জ্যাম পাই। তো এখানে এসে ডান দিক দিয়ে ফাঁড়ি মেরে দিই। এখানে ফাঁড়ি রুটটা খুবই চিপা, যদিও আগে এখানে অনেক বেশি ডাকাতি হইতো, বাট এখন হয় না তেমন একটা। তবু অলিপুরের এই এলাকাটা কিন্তু খুব একটা ভালো না। তো যাই হোক, এখানে ফাঁড়ি মেরে আমাদের উস্তাদ আবারও প্রায় 15 থেকে 20 মিনিট টাইম সেভ করে ফেলেছেন। তো এই ফাঁড়ি দিয়ে অলিপুর পার হয়ে আমরা 4:20 দেন হচ্ছে আমরা এক টানে শাস্তাগঞ্জ চলে আসি। শাস্তাগঞ্জ পার হই 4:30 আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্য সিলেটের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা অতিক্রম করছি শাস্তাগঞ্জ নতুন ব্রিজ গুল চত্বর। শাস্তাগঞ্জ পার হয়ে আমরা খুব বেশি একটা গাড়ি পাইনি। আমাদের উস্তাদ ফাঁকা পেয়ে 100 ট্রেনে সিলেট চলে আসেন এক টানে। ইতিমধ্যে হালকা হালকা ভোরের আলো ফুটছে। আমরা এখন অতিক্রম করছি সুনামগঞ্জ বাইপাস, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সিলেট পৌঁছে যাব। এদিন আমার বাস ভ্রমণের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে শাস্তাগঞ্জ থেকে সিলেট আসি। শাস্তাগঞ্জ 4:30 এবং সিলেট 5:45, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিটে সিলেট নিয়ে আসেন কাশেম ভাই।
হুমায়ুন রশিদ চত্বর যাত্রী নামানো শেষে আমরা এখন সিলেট কদমতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছি। আমাদের উস্তাদ কাশেম ভাই আমাকে নিয়ে কদমতলী টার্মিনালে গিয়ে এনা কাউন্টারে নামাজ পড়েছেন। জিনিসটা খুবই ভালো লেগেছে আমার কাছে। উনি জাস্ট নামাজের জন্য শেষের দিকে খুব বেশি টেনে এসেছেন যাতে ফজরের নামাজটা উনি পড়তে পারেন। তো ওনার এটা নতুন অভ্যাস না, এটা ওনার পুরাতন অভ্যাস। উনি গন্তব্যে গিয়ে সবসময়ই নামাজ পড়েন, সেটা কক্সবাজার হোক কিংবা সিলেট। সো যাই হোক, ঢাকা থেকে ঠিক 12টায় ছেড়ে এসে ভোর 5:45 আমাদেরকে সিলেট নামিয়ে দিয়েছেন কাশেম ভাই। অর্থাৎ আমাদের ঢাকা থেকে সিলেট আসতে টাইম লেগেছে সর্বমোট 5 ঘন্টা 45 মিনিট। ওভারঅল সার্ভিসের কথা যদি বলি তাহলে আমাদের গাইড ইকবাল ভাইয়ের বিহেভিয়ার ছিল খুবই দারুণ। তাছাড়া ম্যানেজিং দক্ষতাও ছিল খুবই সুন্দর, চমৎকার। আর গাড়ির কন্ডিশনের কথা বলতে গেলে যেহেতু ঢাকা সিলেট রাস্তা ভাঙ্গা, সো ভাঙ্গা জায়গাগুলোতে বেশ নয়েজ পাওয়া গিয়েছে, আপনারা হয়তো বুঝেছেন ভিডিওতে। এছাড়া ওভারঅল সবকিছু মিলিয়ে এই গাড়ির কন্ডিশন বেশ ভালো অবস্থানে রয়েছে বলে আমার মনে হয়েছে। সবকিছু মিলিয়ে বলা যেতে পারে যে এনআর স্ক্যানিয়াতে আমার লাইফের শ্রেষ্ঠ একটা জার্নি হয়েছে। তো এই ছিল আমার ভ্রমণ অভিজ্ঞতা এনআর ট্রান্সপোর্টের স্ক্যানিয়া বাসের সাথে। তো যারা যারা আমাকে এই স্ক্যানিয়া বাসে ব্লগের রিকোয়েস্ট করেছিলেন তাদেরকে স্পেশালি ধন্যবাদ, এবং যারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের জন্য মন থেকে ভালোবাসা রইল। তো আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।